গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছে। আমরা অনেক ভালো আছি। তো আমি ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে গেছি, আর বাইরে বেরিয়েই দেখছি সূর্যি মামা গাছের ফাঁকা দিয়ে উঁকি মারছে। বলছে এত লেটে উঠলে হবে, আর আকাশটাও খুব সুন্দর লাগছে। তো উঠে আর সকাল সকাল রোজের মতন কাজে লেগে পড়লাম। এই থালা বাসন নিয়ে যাচ্ছি কলের পাড়ে। তো ওখান থেকে এসে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। কারণ সকাল সকাল যদি ঘরটা না মুছি না, তাহলে আর ভালো লাগে না, আর পরে তো একটু টাইমও হয় না, আর বাসি ঘরে বড়রা বলে রাখতে হয় না। তার জন্য ঘরটা মুছে নিই। ঘরটর মুছে তারপরে যাব রান্নাঘরটা পরিষ্কার করতে। সকালবেলা উঠেই এই কাজগুলো যদি করে নিই না সকাল সকাল একটু, তাহলে জানো তো আর কি পরে দিশাকে স্কুল পাঠিয়ে না একটু তাও বসতে পারি। আর জানো তো বন্ধুরা, আমি না একবারে সব কাজ করতে পারি না, আমার মাথাটা না খুব যন্ত্রণা করে। ওই জন্য একটু আমি আস্তে আস্তে এই কাজগুলো করি। তো দেখো দিশা আবার তোমাদের সঙ্গে ভঙ্গি ভাঙা করছে। ও জানো তো ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, কিন্তু আবার খুব মজাও করে। তো দেখো যে রান্নাঘরটাও মুছে নিলাম। রান্নাঘরটা আজকে বৃহস্পতিবার, তার জন্য তো লেপতেই হবে। তো ঠাকুমার সাথে দিশা আবার একটু কথা বলছে, এটা ওটা বলছে কি ঠাকুমা নাচতে নাচতে যাচ্ছে, এইসব বলছে আর কি। বোঝোই তো বাচ্চারা কী বলে কি বলে না। তো বেশ বাচ্চাদের কথাগুলো আবার শুনতে ভালোও লাগে, তাই না? তো দেখো রান্নাঘরটা মুছে আমি বাসন মাজতে চলে আসছি, কিন্তু আমার পিছে পিছে দিশাও চলে আসছে। আর এসে তো হাজারটা কথা, এই কথা সেই কথা বলেই যাচ্ছে। বলছে মা আমি একটু মাজবো, আমি বলছি না সকাল সকাল তুমি মাজবে না, ঠিক আছে আমি মেজে নিচ্ছি। ও তাও জেদ করছিল। তো বাসনগুলো মাজাও হয়ে গেছে আমার, মেজে এখন ধুয়ে নেবো। জানো তো আমাদের মোটর আছে, কিন্তু মোটরটা না নষ্ট হয়ে গেছে, আর এই কলটা পামাতে না খুব কষ্ট হয়। যখন বেশি করে জামা কাপড় কাচি তখন তো আরও বেশি কষ্ট হয়। তাছাড়া এমনিতে বাসন টাসন ধোয়ার সময় ওরকমই হয় না। তো বাসন টাসন ধুয়ে আমি তাড়াতাড়ি করে স্নান করে নেব। স্নান করে পূজা দিয়ে আমার আবার ভালো লাগে না, পূজা টুজা দিয়ে তাড়াতাড়ি করে। আজকে জানো তো অনেকটা লেট হয়ে গেল। তোমাদের দাদাভাইকে বলেছি যে ভাতটা একটু তুমি বসিয়ে দাও, নাহলে মেয়ে তো খেয়ে স্কুলে যেতে পারবে না। তো তারপরে এই যে চেয়ারটা ধুচ্ছি, চেয়ারটাতে জানো তো কালকে রাত্রেবেলা দুধ জ্বালাতে গিয়ে না দুধটা ইন্ডাকশানটা না ওই মাইনাসের সুইচটা কাজ করছিল না, তার জন্য হচ্ছিল না। আর দুধটা এমনভাবে উতলায় পড়ে গেছে, চেয়ারটা পুরো চেয়ারের মধ্যে লেগে। আর রাতে পরিষ্কার হয়নি, তখন অনেক রাত হয়ে গেছিলো। তার জন্য এই যে এখন সকালবেলা চেয়ারটা ধুয়ে নিলাম, ধুয়ে রেখে দিয়ে ব্রাশ করছি। ব্রাশ ট্রাশ করে দিশা, জানো তো বাচ্চাদের সাথে একটু কথা টথা বললে না বেশ ভালো লাগে, ওদেরও ভালো লাগে, আর আমাদেরও কাজ করতে ভালোই এনার্জি হয়। পূজা টুজা দিয়ে এই মাত্র এলাম, এসে তাড়াতাড়ি করে দিশাকে রেডি করিয়ে দিচ্ছি, কারণ ওর স্কুল আছে আজকে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, ওকে এখনও খাওয়ানোও হয়নি। আর ওরা দেখো কী করছে, ও না খুব পাকামো করে জানো তো। ওর সাথে আর কি সবসময় থাকতে গেলে না মাথা খারাপ হয়ে যাবে। তারপরে ওকে তাড়াতাড়ি করে একটু খাইয়ে দিলাম। জানো তো খাওয়াও ভালো করে খেতেও পারেনি, একটুখানি খেয়েছে, দেখো আবার গলায় লেগে গেছে। তো তাড়াতাড়ি করে টিফিনটা রেডি করে দিলাম, কারণ আজকে বাড়ির টিফিন দিইনি, ওকে অরিও বিস্কিট কিনে দিয়েছি। তো চলো ওকে তাড়াতাড়ি করে দিয়ে আসি, গাড়ি এসে আবার দাঁড়িয়ে আছে। ওকে দিয়ে এসে চা খাবো, চা খেয়ে দিয়ে আবার বিছনা টিছনা গুছিয়ে আবার কত কাজ আছে, নাহলে আবার দুপুরে সেরে পারবো না। তো কারণ দুপুরে আবার তোমাদের দাদাভাইকে 2টোর মধ্যে দিয়ে দিতে হয়, কারণ এখন পুজোর টাইম না। তো চলো পরে কথা বলছি। হাই বন্ধুরা, তো দেখো চাটা খেয়ে চলে এসেছি তোমাদের সাথে একটু কথা বলতে। তো বিছনা টিছনা গুছিয়েই আসলাম এইমাত্র। আজকে বৃহস্পতিবার তো সেটা হয়ে ওঠেনি, কারণ আমি টেরই পাইনি, তাও 6টা বেজে গেছে। 6টা বাজতে বোধহয় 10 মিনিট কম ছিল। উঠেছি, উঠে তো সব কিছু আজকে একটু বেশিই কাজ ছিল, কারণ কালকে কিছুই সেরে রাখিনি। কালকে আবার তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, দোকানের মাল করতে গেছিলো শিলিগুড়িতে, তার জন্য আর কালকে কিছু গুছিয়ে রাখতে পারিনি। তো এখন হচ্ছে গুছিয়ে ঠুচিয়ে আজকে সকালে গুছিয়েছি সব কিছু। নাহলে পুজোর বাসন টাসন কালকে সব গুছিয়ে রাখি, আমি বিকালের দিকেই করে রাখি। নাহলে না সকালবেলা দিশার 8:30 স্কুল থাকে, ওর খাইয়ে দাইয়ে ওকে রেডি করে স্কুলে পাঠাতে হয়। তারপর আবার হচ্ছে তাও আজকে জানো তো টিফিন করে দিনি, ও দোকানের খাবার নিয়ে গেছে, অরিও বিস্কিট নিয়ে গেছে। তো সকালে তো আমি ওকে ভাত খাইয়ে পাঠাই, তো আজকে ভাতও সেরকম খেতে পারিনি, অল্প একটু ভাত খেয়েছে। তারপরে তো হচ্ছে 2 দিন ধরে কোনো ব্লগ দিইনি, আর কি করিনি। শনিবারে দিয়েছি ব্লগ, হচ্ছে শুক্রবারের ব্লগটা বোধহয় শনিবারে দিয়েছি। তো কালকে আবার দিনই, কালকে দিশার শরীরটা ভালো ছিল না, ওর খুবই ঠান্ডা লাগছে। তারপরে হচ্ছে তারপরে কালকে আবার দোকানে গেলাম, তার জন্য আর কালকে কোনো, ওরও শরীরটা ভালো ছিল না, তোমাদের দাদা ভাইও ছিল না, ওই জন্য কালকে আর ব্লগটা করে উঠতে পারিনি। তো আজকে হচ্ছে ব্লগ করছে, আজকে তো তোমরা কালকে পেয়ে যাবে।
আর হচ্ছে ওই বিশ্বকর্মা পুজোর দিনে যে মেলাতে গেছিলাম, আরেকটা জায়গায় গেছিলাম। তো ওই দিনকার ব্লগটাও এখনও এডিটই করে করতে পারিনি, জানো, এডিটই হচ্ছে করতে পারছি না আর কি। তো দেখো আমার এখানটায় একটা পিম্পল হয়েছে, একটা না দুটো, কারণ অনেক দিন হয়ে গেল জানো তো, সেই শরীর খারাপের পর থেকে আর কোনো স্কিন কেয়ার করা হয়নি। তো তার জন্য আর শরীরের যত্ন করতে পারছি না, পুরো ঘেমে যাচ্ছি, কারণ ফ্যানটা দিতে পারছি না। ফ্যানটা দিলেই এত ঘ্যাট 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 করে আওয়াজ হচ্ছে, আর ফ্যানের আওয়াজ বেশি শোনা যাচ্ছে আর আমার আওয়াজটা কম শোনা যাচ্ছে, ওই জন্য ফ্যানটা আর চালাতে পারছি না। তো এখন তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসছে, মাছটা ধোবো, জামা কাপড় কাচতে আছে, জামা কাপড়গুলো কাচবো, তারপর আবার দুপুরে রান্না করবো। তো দেখো ঘরেরও অবস্থা একদম গুছাতেই পারছি না, ঘর আমি কদিন ধরে, আর কদিন পর থেকে তো একদমই পারবো না। তো জানো তো আমার এই অবস্থা না ছোটোর থেকে, যখন কথা বলবো এরকম করে নাক করবো, না বললে যেন ভালো লাগে আর কি, সবসময় এরকম করতে থাকি। তো চলো আমি কাজগুলো করে নিই, হচ্ছে তারপরে কথা বলছি আবার। তো চলো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ভিজিয়ে নিই, ভিজিয়ে নিয়ে আবার আজকে একটু খড়ি রোদে দেবো, ওই ভুট্টার হয় না, ভুট্টার ডাটাগুলো, ওগুলো রোদে দেবো, কারণ আজকে উনুনে রান্না করবো ভাবছি। অনেক দিন হয়ে গেল গ্যাসে রান্না করছি, আর এখন উনুনটাও বেশ শুকিয়ে গেছে। তো এগুলো রোদে দিয়ে সবজিটা কেটে নিচ্ছি। সবজিটা কেটে নিয়ে হচ্ছে বেগুন দিয়ে মাছের একটা ইয়ে করবো, আর আলু পটল দিয়ে মাছের তরকারি করবো। দেখো আমার সবজিগুলো কাটা হয়ে আছে যে রাতে বেলা রান্না করতে হয় না, শুধু দুপুরবেলা একবারে রান্না করে নাও। আর সকালে, আজকে সকালে জানো তো শুধু ভাত করেছি, কালকের ভাত তরকারি সব ছিল, ওগুলো ভাত ছিল না তরকারি ছিল, ওই তরকারিটাই গরম করে রেখে দিয়েছিলাম, তো ওটাই গরম করে দিলাম, আর শুধু সকালে ভাত করছি। তাও ভাতটা আমি করতে পারিনি, কারণ আজকে বৃহস্পতিবার ছিল, পুজোর লক্ষ্মীর ঘর পাড়তে হতো। তো তোমাদের দাদাভাই ভাতটা বসিয়ে দিছে তাড়াতাড়ি করে, তার জন্য আজকে একটু তাড়াতাড়ি হয়েছে। শুধু বেড়েই যায়, একটা করতে গেলে একটা বেরোয়। দেখো ভাঁজ করা শাড়িটা আবার পড়ে গেল আজকে বাজারে, কারণ দিশার স্কুল জুতাটা না ছিঁড়ে গেছে, এত জুতা ছেড়ে তার বলার মতো না। এক সপ্তাহ হলো আনছি, বিশ্বকর্মা পুজোয় গেছিলাম ঘুরতে, তো ওই শাড়িটার তুলিনি, যে কয়টা রিলস বানাবো তার জন্য আর তুলিনি, করিনি। দিশা আসার আগে যদি কাজগুলো করে নিতে পারি না, তাহলে খুব ভালো হয়। কানু আবার তাহলে একটু খেয়ে, কানুর আড়াইটার সময় টিউশনি, তাহলে একটু খেয়ে রেস্ট করতে পারে, আর নাহলে জানো তো দু একদিন একদম রেস্ট করতে পারে না, ওরকমই চলে যেতে হয় ওকে নিয়ে। টিউশনটা যদি একটু বিকালের দিকে পড়াতো, তাহলে মেয়েটা আবার একটু রেস্ট করতে পারতো, কিন্তু একদমই রেস্ট পায় না এখন। সময়ের কাজটা সময় মতন হয়ে গেলেই ভালো লাগে, তাহলে একটু রেস্ট। এই যে এই শাড়িটা, এই শাড়িটা, এটা আর তুলিনি, একটু ভাঁজ করে রেখে দিই কেমন লাগছে। আজকে দেখি কয়টা রিলস বানাবো বিকালে। তো হয়ে গেছে ভাঁজ করা, তো চলো সবজি কেটে টেটে জামা কাপড়গুলো কেচে নিয়েছি। কেচে নিয়ে তোমাদের কাচাটা শেয়ার করলাম না, জামা কাপড়গুলো কাচতে তাও ভালোইটা টাইম লাগছিল। তো জামা কাপড়গুলো এখন মেলে ঠেলে দিয়ে তারপরে হচ্ছে রান্না করব। এদিকে দেখো তোমাদের দাদা ভাইও হচ্ছে আমাদের বুলেট রাজা নিয়ে ঢুকে গেছে ঘরের মতো। তো এই যে রান্না করতে জামা কাপড়গুলো মেলে দিয়েছে, রান্না করতে ঢুকে গেছি, কারণ তাড়াতাড়ি দুটোর মধ্যে রান্না সেরে নিতে হবে, নাহলে তোমাদের দাদা ভাই আসলে আবার বকা দেবে। ও একটা কাজের জন্য আসছিল, তার জন্য কাজ টাজ করে আবার চলে গেছে। তো চলো পরে কথা বলছি। তো চলে এসেছি, রান্না বাড়া সব কিছু কমপ্লিট করে চলে আসছি। এখন এ দেখো দিশা দিশা খেয়ে নিছে, ও খেয়ে ওর হোম টাস্কগুলো বাকি আছে কিছু টিউশনির জন্য, তো আজকে টিউশনি নেই, কালকে করেনি, তাই ও বলছে যে মা আমি তাহলে টিউশনিটা আজকে করে নিই, এখন করে নিই, তাহলে আর রাতে বেশিটা চাপ হবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে করে নাও। তো টিউশনির হোম টাস্কটা করে নিচ্ছে, দেখো হাই বলে দাও, বলো কেমন আছো তোমরা সবাই, কেমন আছো তোমরা সবাই? বলো আমরা ভালো আছি। আমরাও ভালো আছি। কিছু বলবা? নো। নো। ও, তো চলো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। আমি কিছু সেরকম বেশি কিছু করিনি, শুধু দুটো দুটো পদই করেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও ব্যাক ক্যামেরা দিশা দেখাবে আজকে কি রান্না করেছি। পটল আলু দিয়ে মাছের ঝোল, দিশা খেয়ে নিচ্ছে। এখানে আছে তেল দিয়ে বেগুন দিয়ে গামাখা করে ভাজা, আর এখানটা আছে সাদা ভাত, লেবু তুলে এনে রেখেছি, ওটা খাওয়ার সময় কেটে নেবো। হ্যাঁ, এই দেখো, তুমি তো লেবু খাও না, তুমি তো লেবু খাও না।
তো দেখো সকালে পূজা দিচ্ছি, সিংহাসনটা কত সুন্দর লাগছে। এখন যেন ফুলগুলো অনেক বেশি ভালো লাগছে না মা, পূজা দেওয়া ফুল নিতে হয় না, কোথায় ফেলবা। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। আমার জুতা ছিটে থেকে চুটকু হয়ে গেছে ছুটকু আবার কি বলে, পুচকু হয়ে গেছে, পুচকু হয়ে গেছে, তোমার মতন পুচকু হয়ে গেছে না। এখনো মিস্টার পালবাবু আসেনি, কখন যে আসবে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। এই দেখো দিশার হোম টাচটা দেখো, দাঁড়াও এইভাবে দেখো, ওইভাবে দেখানো যাচ্ছে না। এই দেখো দিশা লিখেছে। এখন জানো তো দিশাকে আর দেখিয়ে দিতে হয় না, ও নিজে নিজেই লিখতে পারে। তুমি বড় হয়ে কি হবে ভালো করে বলো। আইপিএস ও বড় হয়ে আইপিএস অফিসার হবে। তার জন্য কি করতে হবে? পড়াশোনা ভালো করে পড়াশোনা করতে হবে। ভালো করে পড়াশোনা না করলে তুমি তো আইপিএস হতে পারবে না। তো কখন যে আসবে পালবাবু, তারপরে খাওয়া দাওয়া। দেখিয়েছি তো হাতের লেখা। তো চলো পালবাবুর অপেক্ষায় থাকি কখন আসবে, এসে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। বিকেল 5টা 5:30 বাজে। তো শুয়ে টুয়ে এইমাত্র উঠলাম, উঠে জামা কাপড়গুলো তুলে নিই, তুলে খড়িগুলো মেলে দিছি, ওগুলো একটু তুলে নেবো তাড়াতাড়ি করে। ওই যে বাসগুলো দেখতে পাচ্ছ, দিশা আবার ওখানটায় খেলতে গেছে, আমাদের বাড়ির সঙ্গেই ওখানটায় দুর্গাপূজা হয়। তো খড়ি ঠড়ি তুলে আমি ওখানটায় একটু যাব, যেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। এই দিদি, এই দিদি একটু হাই করে দাও। তো কোথায় কোন দিকে তাকাই হই হই করতেছো দিদি, বলো তো। হাইটা ছাড়বো বলে করতেছি, ইউটিউবে ছাড়বো, ইউটিউবে। তের সঙ্গে আড্ডা ঠাড্ডা মেরে এইমাত্র বাড়ি এসে হাত পা ধুয়ে আর সন্ধ্যা দিচ্ছি, সন্ধ্যা দেখিয়ে তারপরে ঘরে বিকালের কয়টা জামা কাপড় ভাঁজ করা আছে, ওই কয়টা ভাঁজ করে নেব, নিয়ে তারপরে হচ্ছে দিশাকে একটু পড়াবো। জানো তো ওকে না কদিন ধরে ওর প্রতি সেরকম করা হচ্ছে না, ওর শরীরটা একটু সেরকম ভালো নেই, কবে যে ওর ভালো হবে। তো জানো ওর না কিছু একটা লেগেই থাকে, আজ এটা নয় এটা নয় এটা সেটা লাগতেই থাকে ওর। তো চলো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে ওকে একটু পরিয়ে নিই, তারপরে পরে কথা বলছি। পাখা দিয়ে হাওয়া খাচ্ছি, কারণ ফ্যানটা তো ঘ্যাট 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 আওয়াজ হচ্ছে। ফ্যান চালালেই ফ্যান ঘ্যাট 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 করে আওয়াজ হচ্ছে, আমার কথা কম বোঝা যাচ্ছে, ফ্যানের আওয়াজ বেশি হচ্ছে। ওই জন্য থাক, তুই বন্ধ থাক একটুখানি, তোকে আবার পরে চালাবো, এখন একটু রেস্ট নে। আমি এখন হাত দিয়ে একটু হাওয়া খাই, আর কি করা যাবে না। তো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো সন্ধ্যাবেলায়? আমি সন্ধ্যা দেখিয়ে দিশাকে পড়ালাম, ওর হোম টাস্কগুলো বাকি ছিল ওগুলো পড়ালাম, করিয়ে তারপরে আমার একটা কাকিমা ফোন করছিল, নাহলে আমি ভিডিওটা আগেই করতাম, চা খাচ্ছিলাম যখন। তো কাকিমা ফোন করলো, তার জন্য আর ভিডিওটা করা হয়নি, কারণ ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম, বলে ওর হোম টাস্ক করিয়ে তারপরে চাটা খেয়ে। আর একটা বাকি আছে, ওটা ঠিক আছে করো, নাহলে আমি দিয়ে করিয়ে দিচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখিয়ে দিচ্ছি। তারপরে দিশা আসছিল এখানটায়, ও বলছে ও কথা বলবে তোমাদের সাথে, কিন্তু ফ্যান তো চলছে না, আর ওখানে ওকে টেবিল ফ্যান চালিয়ে দিছি, এত গরম ও ঘেমে যাচ্ছিল। ওকে আবার বললাম যাও তুমি মাম্মা ফ্যানের নিচে যেয়ে বসো, আমি হাওয়াটা যখন আমি করবো তখন তোমাকে ডাক দেবো, তুমি তখন এসে বন্ধুদের সাথে কথা বললাম। ও বললো আচ্ছা আমার ঠিক আছে। তো যে ফ্যানের ওখানটায় কথা বলছে, আর আমি তো এই পাখা দিয়ে হাওয়া খাচ্ছি। তোমাদের কার কার পাখা দিয়ে হাওয়া খেতে ভালো লাগে তোমরা আমাকে বলো কিন্তু। হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, কমেন্টও করছো না। তো ভিডিওটা দেখো, বেশি বেশি করে শেয়ার করো, না করলে কি হবে নাকি? আমাদের কি তোমার ভালো লাগছে না বলো তো? সকাল থেকে কষ্ট করে আমি কেটে কেটে ভিডিও বানাচ্ছি, তোমরা যদি একটু না দেখো, একটু শেয়ার না করো, তাহলে কি ভালো লাগে বলো তো? সকালবেলায় ঘুমিয়ে গেছে, ঘুমাইনি, খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম। তো তোমাদের দাদাভাই আস্তে আস্তে এতটা লেট করছে যে তখন মিশে ভিডিওটাই করতে পারিনি। ও গরমে এত অসহ্য হয়ে গেছে। তারপরে আবার দিশাকে ওর বাবার সাথে খেতে যেয়ে ওর গলায় গেছে কাটা ফুটে, সে গলায় কাটা ফুটে চোখ ঠোক যেন উল্টে গেছে, আর এত বমি করছিল, দেখে তো ভয়ই পেয়ে গেছিলাম আমি। তারপর ওকে নিয়ে একটু খাওয়া দাওয়া করে শুলাম, শুয়ে বিকালে উঠে সব বিকালের কাজকর্মগুলো করলাম, যেটুকু কাজ টাজ আছে। বিকালে আমার বেশি কাজ থাকে, কিন্তু সবটা তো দেখানো যায় না, না সবটা কি করে দেখা বলো তো? সেম কাজই, ধরো যেদিন বিকালে কাজগুলো করে রাখি, ওগুলো সকালে আর করি না। আর সকালে আশিপাশি কাজ তো এগুলো সব মেয়েদেরই সারতে হয়, তাই না? তো ভাবছি আজকে রিলস করবো, সেই রিলসটা আর করতে পারিনি, কারণ শুয়েছি। আর জানো তো এত গরম, আমাদের এখানটায় মেঝেতে শুয়েছি, টেবিল ফ্যান নিয়ে একটা পাটি পেতে আমি দিশাকে নিয়ে মেঝেতে শুয়েছিলাম। তো তখন একটু আমার ভালো লাগছিল, ওই জন্য ওখানটায় তো জানলার পর্দা দেওয়া ছিল, সেরকমভাবে আলোটা আসেনি, আর টেরও পাইনি, লাইটটা আগের থেকে ঘর অন্ধকার, লাইট বন্ধ ছিল, ওই জন্য আর টের পাইনি।
তো বন্ধুরা, আমি ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমাকে তোমরা অনেক ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। ঠিক আছে, তোমাদের ভালোবাসা না হলে আমি এগোতে পারবো না। তার জন্য তোমাদের ভালোবাসা সব থেকে দরকার আমার। তো ছোট দিদি, ছোট বোন, ছোট দিদি বলছি, দিদি বোন হিসাবে আমাকে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। ঠিক আছে, আমি আরো আমার দিশাকে নিয়ে এগিয়ে যেতে চাই, কারণ আমার দিশার ছোট ছোট স্বপ্নগুলো আমি পূরণ করতে চাই। হাই এইদিকে আসো, বলো, হাই ভালো করে বসো। হাই কি বলবো বলো, এইটুকুই বলবো। আর কিছু বলবা না? না, লজ্জা করছে। ও লজ্জা পাচ্ছে, লজ্জাবতী কোণে আমার। তুমি একটা হামি দাও, এটা আবার কি দেশের হামি দাও? তো গুড নাইট বলে দাও। গুড নাইট আচ্ছা জমা, তুমি ঘেমে গেছো ফ্যানের নিচে। বন্ধুরা, তোমরা রাত্রিরে ডিনারে কি কি খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। তুমি কি খেয়েছো ওটা জানাও বন্ধুদেরকে। মাছ মাছ? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।